কিয়ামতের ময়দান এমন একটি কঠিন ময়দান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যত বনি আদম থাকবে, যত মানুষ কিয়ামতের ময়দানে হাজির থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষও তার জায়গা থেকে এক চুল পরিমাণ সরতে পারবে না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ, কোনো বনি আদম কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণও এক কদমও সামনে আগাইতে পারবে না। হাত্তা ইউসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব আল্লাহ তাআলার সামনে না দিবে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিবেন। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষের ক্ষমতা থাকবে না তার জায়গা থেকে চুল পরিমাণ সরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়ান উমরিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা তার গোলামদেরকে ডাক দিয়ে বলবেন, এরে আমার মুহাব্বতের গোলামের দল, এই দুনিয়ার জিন্দগিতে আমি তোমাদেরকে যে মহামূল্যবান একটি জীবন দান করেছিলাম, আজকে সেই জীবনটাকে শেষ করে তুমি আমি মালিকের সামনে এসে দাঁড়িয়েছো। এখন আমার সামনে এই প্রশ্নের জবাব দাও, তোমাকে যে জীবন আমি দান করেছিলাম এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পর বনি আদম মানুষদের মধ্যে হইচই লেগে যাবে। একদল মানুষ এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন, যেই জীবন আপনি আমাকে দান করেছিলেন এই জীবনের মূল্য আমি বুঝতে পারি নাই। আপনি যে কত দামি জীবন আমাদেরকে দিয়েছিলেন, এই জীবনটাকে আমরা আপনার রাস্তায় ব্যয় না করে, দ্বীনের পথে ব্যয় না করে, আমাদের এই জীবনটাকে আমরা গুনাহের কাজে ব্যয় করে, এই জীবনটাকে নষ্ট করে, এই জীবনের মহামূল্যবান সময়টাকে ব্যয় করে দিয়ে এখন আমল নামা শূন্য করে আপনার সামনে দাঁড়িয়েছি। আল্লাহ, এই জীবনে তো আমরা আমলের মতো কোনো কিছু করতে পারি নাই, এমন কোনো আমল করতে পারি নাই যে আপনি মালিককে আমরা খুশি করব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এরে আমার ফেরেশতাদের দল, জাহান্নাম থেকে জাহান্নামের শিকলিয়ান। ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নাম থেকে জাহান্নামের শিকল আনার সাথে সাথে ওই সকল বান্দারা হাউমাউ করে চিৎকার করে কান্না করা শুরু করে দিবে। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর ফেরেশতারা ওই সকল বান্দাদেরকে জাহান্নামের শিকলে পেঁচাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবে। 1 নাম্বার প্রশ্নেই অনেক মানুষ ধরা খেয়ে যাবে। এর মধ্যে একদল মানুষ এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে যে জীবন দান করেছিলেন এই জীবনের মূল্য আমরা বুঝতে পেরেছিলাম। আপনার হাবিব আমাদেরকে বুঝিয়েছিল এই জীবন দিয়ে আপনাকে খুশি করতে হবে। কারণ একজন মুমিন তো সব সময় বলবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুমিন সব সময় বলবে, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার হাসা, আমার খেলা, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার সুখ, আমার দুঃখ, আমার হাঁটা চলা, আমার সব কিছু, এমনকি এই জমিন থেকে যদি আমি বিদায় নিয়ে চলেও যাই, আমার ওই মৌতটা হবে একমাত্র আল্লাহর জন্য। আপনার হাবিব আমাদেরকে বলেছিল এই জীবন যেন আমরা হেলায় খেলায় নষ্ট না করি। ইয়া রাব্বাল আলামিন, এই জীবনটাকে আপনার ইবাদতে কাটিয়েছি, আপনার শরীয়তের পথে আমরা কাটিয়েছি, আপনার হুকুম মতো এই জীবনটাকে আমরা পরিচালনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দাদের জবাবে খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এরে ফেরেশতারা, আমি আমার এই বান্দাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার এই বান্দাদের জবাবে খুশি হয়েছি, আমি আমার এই বান্দাদের জবাবে খুশি হয়ে আমি এই বান্দাদের জন্য জান্নাতের ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বাড়িতে যা বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তাআলা তার গোলামদেরকে ডাক দিয়ে বলবেন, এরে আমার গোলামের দল, কোটি কোটি বান্দা তোমরা আমার সামনে আসো। এখানে এমন মানুষ আছে যারা নিজের যৌবনটাকে অতিবাহিত করে বৃদ্ধ বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার অনেক বান্দা এখানে আসো
যারা যৌবন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছো, আমি মালিক তোমাদের দুনিয়ায় থাকতে তোমাদেরকে মূল্যবান একটা সম্পদ দান করেছিলাম। এই সম্পদটির নাম হচ্ছে যৌবন। তোমাদেরকে যৌবন নামক মহামূল্যবান সম্পদ আমি মালিক দান করেছি। আজকে তোমরা যৌবনকে অতিবাহিত করে আমার সামনে হাজির হয়েছো। এখন আমাকে জবাব দাও, তোমাকে আমি যে যৌবন দান করেছিলাম, এই যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? এই যৌবনে ইবাদত করেছো কিনা? এই যৌবনের ইবাদত দিয়ে আমি মালিককে খুশি করতে পেরেছি কিনা? যৌবনের দাম সবসময় বেশি থাকে, তাজা জিনিসের দাম সবসময় বেশি থাকে। একজন সাধারণ মানুষ যদি বাজার করার জন্য কাঁচা বাজারে যায়, বাজারে গিয়ে সবচেয়ে তাজা সবজি আগে খোঁজে। সমস্ত বাজার ঘোরাঘুরি করে তাজা সবজি আগে খুঁজে, তাজা তাজা সবজি খুঁজে খুঁজে বাজার করে বাড়ি নিয়ে আসে। কারণ একজন সাধারণ মানুষও খুব ভালোভাবে জানে যে তাজা সবজির কেমন দাম, তাজা ফলের কেমন দাম। ঠিক তেমনিভাবে একজন মানুষের জীবনের পুরো জীবনের যে সময়সীমা আছে, এই সময়সীমার মধ্যে যৌবন বয়সটা হচ্ছে সবচেয়ে তাজা বয়স। এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে ডাক দিয়ে বলবেন, এরে আমার গোলামের দল, তোমাদেরকে আমি যে যৌবন দান করেছিলাম, ওয়াং শাবাবিহি ফিমা আবলা, যে যৌবন আমি তোমাদেরকে দিয়েছিলাম, এখন আমার সামনে জবাব দাও, যে যৌবন আমি তোমাদেরকে দান করেছি, এই যৌবনটাকে তোমরা কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলার আদেশ দেওয়ার পর সমস্ত মানুষদের মধ্যে একদল যুবক হাত তুলবে, কিছু বৃদ্ধ হাত তুলবে, হাত তুলে বলবে, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার জমিনে আপনি আমাকে যে দামি মূল্যবান সম্পদ যৌবন দান করেছিলেন, এই যৌবনকে আমরা অযথা ব্যয় করি নাই, এই যৌবনকে আমরা হেলাই খেলাই কাটাই নাই, গুনাহ দিয়ে কাটাই নাই। কারণ আমরা জানতাম আপনার হাবিব আমাদের সামনে বয়ান করেছিলেন, আপনার হাবিব বলেছিল, কোনো যুবক যদি তার যৌবনটাকে ইবাদত, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, কোনো যুবক যদি তার যৌবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যুবকের জন্য আরশের নিচে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবের জবান থেকে এই আলোচনা শোনার পর আমরা সাথে সাথে নিয়ত করে নিয়েছি, আমরা আমাদের যৌবনটাকে নষ্ট করব না। এই যৌবনটা দিয়ে আপনার ইবাদতের সময় কাটিয়েছি, এই যৌবনটা দিয়ে জিহাদ করেছি, শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই যৌবন বান্দাদের জবাবে খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আরে আমার ফেরেশতাদের দল, আমার এই যুবকদের জবাবে আমি খুশি হয়েছি, কারণ আমি মালিক জানি তারা যৌবনটাকে আমার রাস্তায় ব্যয় করেছে। এর ফেরেশতাদের দল, আমি মালিক আজকে ঘোষণা দিয়ে দিলাম, আমার এই যুবক বান্দাদেরকে বাছাই করে করে নিয়ে যাও, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করো। তবে খবরদার খবরদার, আমার এই বান্দাদের জন্য সাধারণ কোনো মেহমানদারির ব্যবস্থা করবা না। আমার এই বান্দাদের জন্য সাধারণ মেহমানদারি মানাই না, কারণ আমি মালিক ওয়াদা করেছি, যেই যুবক তার যৌবনকে আমি মালিকের জন্য ব্যয় করে ফেলে, আমি মালিক তার জন্য আরশের নিচে মেহমানদারির ব্যবস্থা করব। এই ফেরেশতারা আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার এই যুবক বান্দাদেরকে বাছাই করে করে আমার এই বান্দাদেরকে আরশের ছায়ার নিচে বসিয়ে জান্নাতের মেহমানদারি করাও। আল্লাহ প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো? যদি জবাব সঠিকভাবে দিতে না পারি, যদি আমলনামা খুলে দেখা যায় এই যৌবনের মধ্যে নারী কেলেঙ্কারি, এই যৌবনের মধ্যে জিনা, এই যৌবনের মধ্যে ব্যভিচার, এই যৌবনের মধ্যে পরকীয়ার গুনাহ, এই যৌবনের মধ্যে নেশার গুনাহ, এই যৌবনের মধ্যে পশ্চিমা সংস্কৃতি অবলম্বনের গুনাহ, এই যৌবনের মধ্যে জোয়ার গুনাহ, এই যৌবনের মধ্যে ফেন্সিডিল, ইয়াবা, কত রকম নেশা জাতীয় দ্রব্যের গুনাহ, এই যৌবনের আমলনামা খুললেই কোনো নেকির দেখা পাওয়া যায় না। যদি এমন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবে, ওই যুবকের এক চুল পরিমাণ সামনে আগুনের কোনো ক্ষমতা থাকবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় প্রশ্ন করবেন, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, এরে আমার গোলামের দল, আমার সামনে যত বান্দা তোমরা আসো, এই বান্দাদের মধ্যে এমন এমন বান্দা আসো যারা কোটি কোটি টাকার মালিক ছিলে, যাদের সম্পদের অভাব ছিল না, কোটি টাকার গাড়িতে ঘোরাফেরা করতে, কোটি টাকার বাড়িতে বসবাস করতে, দামি ঘড়ি হাতে থাকতো সব সময়, দামি মোবাইল ব্যবহার করতে,
সব সময় হাইফাই অবস্থা চলতো, সব সময় নিজের স্ত্রীর অলংকার ভরপুর থাকতো ঘরে, সব সময় নিজের সন্তানের সকল চাহিদা তুমি পূরণ করেছো, নিজের স্ত্রীর সকল চাহিদা তুমি পূরণ করেছো। যে সকল ধনী বান্দারা আমার সামনে আসো, এই ধনী বান্দারা এখন আমি মালিকের সামনে জবাব দাও, যেই টাকা তুমি দুনিয়ার জমিনে থাকতে কামাইছো, এই টাকা কোথা থেকে কামাইছো, এই টাকার উৎস কি, এর জবাব আমার সামনে দাও। আজকে দুনিয়ার জমিনের দিকে তাকালে দেখা যায় কত কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামাইছে, ক্ষমতার বলে কালো টাকাকে সাদা করে ফেলেছে। কেউ একটা বিন্দু পরিমাণ প্রশ্ন করে নাই এই সকল দুর্নীতিবাজ যারা আছে, এই সকল দুর্নীতিবাজ নেতাগোতা যারা আছে, যারা দুর্নীতি করে মানুষকে ঠকিয়ে, ভাইকে ঠকিয়ে, বোনের সম্পদ মেরে খেয়ে নিজের বাপের সম্পদ নিজের নামে করে নিয়ে যারা অর্থ সম্পত্তির পাহাড় তৈরি করেছে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্ন করার পর আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন করবেন, এই সকল মানুষদের মুখে আর কোনো জবাব থাকবে না। দুনিয়ায় ধরা না খাইলেও ধরা খাওয়ার জায়গা আছে কিয়ামতে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে সম্পদ তুমি দুনিয়ায় থাকতে কামাইছো, এই সম্পদের সোর্স কি, এই সম্পদ কোথা থেকে কামাইছো বলো। যারা হালাল পথে উপার্জন করে তারা তো স্বাভাবিকভাবেই উত্তর দিয়ে দিবে, আল্লাহ আমি আমার এই টাকা এইভাবে কামাইছি, ওই টাকা ওইভাবে কামাইছি। কিন্তু যারা অবৈধ পথে টাকা পয়সা ইনকাম করে, অবৈধ পথে যারা কোটিপতি হয়েছে, তারা তো অবৈধ পথের কথা আল্লাহর সামনে জানাইতে পারবে না। দুনিয়া ধরা না খাইলেও ধরা খাওয়ার জায়গা আছে কি নাই, আছে কি নাই? এই জন্য খুব সাবধান। মনে করতেছ দুনিয়ার জমিন থেকে কোনো রকম পার হয়ে যেতে পারলেই, দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করে নিজের অর্থ সম্পত্তি বাড়িয়ে জীবনের শেষ বয়সে মসজিদে গিয়ে পড়ে থাকবো, জীবনের শেষ বয়সে 2-4টা হজ করে আসবো, হয়তো আমার সব টাকা হালাল হয়ে যাবে। কিন্তু না, যদি তওবা না করো এবং যার যার কাছ থেকে অর্থ সম্পত্তি আত্মসাৎ করেছো তাকে যদি সেই সম্পত্তিগুলো ফিরিয়ে না দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিন্তু আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এরপর আল্লাহ প্রশ্ন করবেন ওয়াফিমা আনফাকাহু, আমার গোলামের মধ্যে তোমরা অনেক মানুষ আছো, তাদেরকে আমি অসংখ্য নিয়ামত দান করেছিলাম, অসংখ্য সম্পদ দান করেছিলাম। এখন এই সম্পদ যে আমি তোমাদেরকে দান করেছিলাম, আমি মালিক তোমাদেরকে যে সম্পদ দান করেছি, আমি মালিকের সামনে এখন দাঁড়িয়ে হিসাব দাও, তোমার কোন কোন সম্পদ, কোন কোন টাকা তুমি কোন কোন খাতে ব্যয় করেছো। প্রথম প্রশ্ন করবে কোন খাত থেকে ইনকাম করেছো, এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করবে যে ইনকাম করা টাকা কোন খাতে ব্যয় করেছে। এই জমিনের মধ্যে কিছু মানুষ উত্তর দিতে পারবে না, কারণ অনেক মানুষ টাকা পয়সা কামায় কিন্তু জমিয়ে রাখে, খরচ করে না, দান সাদাকা করে না। আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা যখনই আসে তখন তাদের চেহারাটা ঘুরে যায়। যখনই বলা হয় মসজিদের জন্য অমুক জিনিসের প্রয়োজন, তখন তাদের জবান থেকে কোনো কথা বের হয় না, মুখটা নিচে চলে যায়। এ সকল মানুষের সামর্থ্য থাকার পরেও যারা আল্লাহর রাস্তায় নিজের সম্পদ ব্যয় করে না, এ সকল ব্যক্তিরা ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আর কোনো জবাব দিতে পারবে না। অথচ সম্পদ থাকলে কিভাবে ব্যয় করতে হয়, সম্পদ থাকলে কিভাবে আল্লাহর রাস্তায় সাদাকা করতে হয়, আল্লাহর রাস্তায় দান করতে হয়, আমরা যদি সাহাবা আজমাইন দিকে তাকাই তাহলে তাদের থেকে আমরা শিক্ষা নিতে পারি। সাহাবীদের মধ্যে ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান ছিলেন ধনী একজন ব্যবসায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদেরকে সামনে নিয়ে নবীজি বলতেছেন জিহাদের জন্য সবার কাছ থেকে ফান্ড কালেকশন করব, জিহাদের জন্য সবাই সামনে আসো, ফান্ড নেব, কালেকশন হবে, কালেকশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দেওয়ার পর সমস্ত সাহাবীরা নবীজির সামনে এসে বসলো। এই সমস্ত সাহাবীদের মধ্যে হযরত ওসমানও সামনে এসে বসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডান দিকে ফিরে নবীজি বললেন, ডান পাশে কে আসো, ডান পাশে এমন কে আসো যে জিহাদের জন্য সদকা করবে, দান করবে আল্লাহর রাস্তায়। হযরত ওসমান নবীজির ঘোষণা দেওয়ার পর মাঝখান থেকে উঠে ডান পাশে চলে গেছে। ডান পাশে গিয়ে হযরত ওসমান দুটি হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের জন্য 100 উট দান করতে চাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশ থেকে ঘুরে বাম পাশে গেলেন। বাম পাশে তাকিয়ে বললেন, জিহাদের জন্য কে দান করতে চাও? আল্লাহর রাস্তায় কে দান করতে চাও? হযরত ওসমান ডান পাশ থেকে উঠে গিয়ে বাম পাশে এসে বসলেন। বাম পাশে এসে বসে নবীজি ঘোষণা দেওয়ার পর হযরত ওসমান বাম পাশ থেকে হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট দান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশ থেকে নিয়ে সামনের যারা সাহাবী আছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, জিহাদের জন্য আল্লাহর রাস্তায় কে কে ব্যয় করতে চাও? হযরত ওসমান বাম পাশ থেকে উঠে গিয়ে সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট দান করব। সুবহানাল্লাহ বলবেন না? এই পাশে 100, এই পাশে 100, সামনে 100, কত হইল? 300 উট। এইভাবে নবীজি বারবার এক এক পাশে ফিরে বলে, কে দান করবা? হযরত ওসমান বারবার উঠে গিয়ে সেই পাশে গিয়ে হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 দান করব। এইভাবে করতে করতে 600 উট হযরত ওসমান দান করছে। কয়শো? শুধু তাই না, শুধু তাই না, হযরত ওসমান দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 ঘোড়া দান করব। 600 উট আর 100 ঘোড়া। হযরত ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দান করা এখনো শেষ হয় নাই, আমাকে একটু সময় দেন। হযরত ওসমান দৌড়ে বাড়ি চলে গেলেন। বাসায় গিয়ে বিবিকে বললেন, বিবি, ঘরের মধ্যে যত স্বর্ণ রূপা, যত অলংকার, যত জহরত আছে সব কিছু বের করে দাও। হযরত ওসমান 2টা রুমাল বিছালেন, ঘরের মধ্যে যত স্বর্ণ রূপা যা কিছু ছিল সব কিছু রুমালের মধ্যে এনে দেওয়া হলো। হযরত ওসমানের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী, কি ব্যাপার, আজকে কি অনেক বড় ব্যবসায় টাকা লাগাইবেন নাকি? আজকে কি অনেক বড় মহাজনের কাছ থেকে আজকে কি সওদা নিবেন নাকি? হযরত ওসমান ডাক দিয়ে বললেন, হ্যাঁ বিবি, আজকে এমন একজন মহাজনের কাছ থেকে সওদা নিব, এমন একজন মহাজনের কাছ থেকে আজকে চুক্তি করব, যেই মহাজন দুনিয়ার কোনো সাধারণ মহাজন না। আজকে আরশে আজিমের মালিকের সঙ্গে আজকে চুক্তি করব। হযরত ওসমান সমস্ত স্বর্ণালঙ্কার নিয়ে নবীজির দরবারে হাজির। নবীজির দরবারে এসে 2 টোপলা নবীজির সামনে এসে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণালঙ্কারের 2 টোপলা হাতে নিয়ে আরশে আজিমের মালিকের নিকট উঁচু করে দিয়ে নবীজি 2টি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান, হে আল্লাহ, এই জমিনে আমি আমার উসমানের উপর খুশি হয়ে গেছি, আপনি আরশে আমার উসমানের উপর খুশি হয়ে যান। সাহাবীদের আল্লাহর রাস্তার ব্যয় করার মন মানসিকতা ছিল এই রকম। নবীজি যখনই বলতেন সাহাবা আজমাইনগণ তাদের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে রাজি ছিল। কিন্তু আমাদের সমাজের টাকা পয়সা যাদের একটু বেশি আছে তাদের দিকে তাকাইলে বোঝা যায়, যখনই কোনো দান সদকার জন্য তাদের কাছে যাওয়া হয়, মসজিদের কোনো জরুরতের জন্য যাওয়া হয়, মাদ্রাসার কোনো জরুরতের জন্য যাওয়া হয়, ওই সকল ব্যক্তিদের কাছে কিছু বললেই তাদের মাথাটা নিচু হয়ে যায়। মসজিদে যদি এখন কালেকশন শুরু করে দিই, অর্ধেক মানুষের মাথা নিচু হয়ে যাবে। কিন্তু সাহাবীদের মন মানসিকতা এরকম ছিল না। যখনই জিহাদের জন্য নবীজি কালেকশনে বসতো, সাহাবা আজমাইনগণ তাদের বাড়ি চলে গিয়ে বাসা বাড়ির আসবাবপত্রগুলো মসজিদে সদকা করে দিত, দিনের জন্য সদকা করে দিত। সাহাবা আজমাইনগণ এক সেকেন্ডের জন্য পিছপা হওয়ার মতন মন মানসিকতা তাদের ছিল না। এজন্য আল্লাহ প্রশ্ন করবে যে তোমরা তোমাদের যে আমি সম্পদ দান করেছি, ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদগুলো কোন কাজে ব্যয় করেছো। এজন্য সম্পদ ব্যয় করতে হবে খুব হিসাব করে, কারণ এই দুনিয়ায় কারোর কাছে হিসাব দেওয়া না লাগলেও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই প্রশ্নের জবাব সবাইকেই দিতে হবে। আল্লাহ তাআলা সর্বশেষ প্রশ্ন করবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিম। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে বলবেন, এরে আমার গোলামের দল, জমিনের মধ্যে তোমরা যারা ইলম অর্জন করেছো, তোমাদেরকে যাদের আমি ইলম নামক মহামূল্যবান সম্পদ দান করেছি, আমার কাছে জবাব দাও, এই মহামূল্যবান সম্পদ ইলম যে আমি তোমাদেরকে দান করেছি, এই ইলম অনুযায়ী সঠিকভাবে তোমরা আমল করেছো কিনা। এখন মুসল্লিরা প্রশ্ন করতে পারে, হয়তোবা ইলম শুধু আলেমরাই অর্জন করে, কিন্তু এ কথা ভুল। প্রতি জুমার মসজিদে যখন আলোচনা হয়, এই মসজিদে যত মুসল্লি উপস্থিত থাকে, এই মসজিদে যতক্ষণ আলোচনা হয় ততক্ষণ প্রতিটা মুসল্লি ইলমের একটা মজলিসের মধ্যে থাকে। এখান থেকে আপনি যেই কথাটা শুনবেন এই কথাটাই ইলম। এখান থেকে শুনলেন, কানে শুনলেন, ডান কান থেকে শুনলেন, বাম কান থেকে বের করে দিলেন,
এই রকম যদি মন মানসিকতা থাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কিন্তু মসজিদ থেকে যে আলোচনা হবে এই আলোচনা শুনে এই আলোচনার উপর আমল যদি সঠিকভাবে থাকে এই প্রশ্নের জবাব সঠিকভাবে আল্লাহর সামনে আমরা দিতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বনি আদমও এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত নিজের জায়গা থেকে চুল পরিমাণ সামনে আগাইতে পারবে না। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমরা যেন এই 5টা প্রশ্নের সঠিকভাবে উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকল বলি আমিন।